নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৃষ্ণা কিচেন ব্লগ। কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো পালং শাকের দারুণ একটি রেসিপি। তার জন্য এক আঁটি পালং শাক নিয়েছি। পালং শাক ভালো করে বেছে কেটে ধুয়ে নেব। তো 5 মিনিট পর ফিরে আসলাম। তো পালং শাক ভালো করে বেছে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে একটা আলু নিয়েছি, বড় সাইজের আলু কেটে ধুয়ে নিয়েছি। আর মশলা করে নিয়েছি আদা, জিরে, ধনে আর কিছুটা রসুনের পেস্ট। অন্য একটা থালাতে মাছের মাথা, লবণ, হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। ওই তেলে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। তাহলে কিন্তু রান্নাটা খেতে দারুণ হবে। আজকে এই পালং শাকের রান্নাটা একদম অন্যরকমভাবে বানাচ্ছি। তো বন্ধুরা, আপনারাও যদি একবার এইভাবে আমার মতো করে বানান তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে। অবশ্যই একবার এইভাবে বানাবেন। তো আলুগুলো খুব সুন্দর লাল লাল করে ভেজে অন্য পাত্রে তুলে নিচ্ছি। আজকে এই একটা রান্নাতেই বন্ধুরা আপনারা পুরো ভাত খেয়ে নিতে পারবেন। তো আলুগুলো তুলে নেওয়ার পর ওই তেলে মাছের মাথাটা দিয়ে দিলাম। মাছের মাথা ভালো করে হাতে সময় নিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। তো এক সাইড খুব সুন্দর ভাজা হয়ে গেছে। কিছুক্ষণ পর উল্টে দিলাম অপর সাইড। তো আরও 5 মিনিট পর ফিরে আসলাম। মাছের মাথা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন লাল করে ভাজা হয়ে গেছে। তো মাছের মাথাও আমি তুলে নিলাম। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম চেরা 4টে কাঁচা লঙ্কা। এবার একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নেব লাল করে। এখানে স্বাদ মতো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এর আগেও লবণ দিয়েছিলাম আলু ভাজার সময়, তো সেই মতো বুঝে আমি একেবারে লবণ দিয়ে দিলাম। এই লবণ দেওয়ার ফলে পেঁয়াজটাও তাড়াতাড়ি বেশ ভাজা হয়ে গেল, দেখে বুঝতে পারছেন লাল লাল করে ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ছোট সাইজের আধখানা টমেটো। টমেটোটাও পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব যেন টমেটোর কাঁচা গন্ধ না থাকে। দিয়ে দিলাম মশলার পেস্ট। আগে থেকে যে মশলাটা বেটে রেখেছিলাম, সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলার সাথে পেঁয়াজ, টমেটো। আপনারা তো অনেকবার অনেক রকমভাবে পালং শাক রান্না করে খেয়েছেন, কিন্তু একবার এইভাবে বানিয়ে খাবেন তাহলে বুঝতে পারবেন কতটা টেস্টি হয় খেতে। তো মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পালং শাক। ওই প্লেটে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। যেহেতু এখানে আলু আছে, আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তো ভালো করে একবার নেড়ে দেওয়ার পর ভাজা আলুগুলো দিয়ে দিলাম। এবার একসঙ্গে ভালো করে আরেকটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তো ঢাকা খুলে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা কত সুন্দর পালং শাকটা কমে গেছে। মাঝখানে কিন্তু আমি
একবার ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম। শাকটা অনেকটাই কমে গেছে, এবার মাছের মাথাটা টুকরো টুকরো করে আমি দিয়ে দিলাম। স্বাদের জন্য দিয়ে দিলাম ছোট চামচের হাফ চামচ চিনি আর 1 চামচ কসুরি মেথি। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে আরও 2 মিনিট মতো রান্না করে নেব। এখানে ভালো করে নাড়াচাড়া করে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। তাহলে বন্ধুরা দেখুন আলুটাও কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, গলে গেছে। আপনারা অবশ্যই একবার এইভাবে পালং শাক রান্না করে খাবেন, তাহলেই বুঝতে পারবেন কত সুন্দর হয় খেতে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে যেন ভুলবেন না। তো আমি ঢাকা দিয়ে দিলাম। একদম লো ফ্লেমে রান্নাটার টেস্টটা কিন্তু দারুণ হবে। দেখুন কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখাচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল আলু পালং শাক মাছের মাথা দিয়ে দারুণ একটা রেসিপি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।